নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? দেবিকা খুকুস ডেলি লাইফে তোমাদের স্বাগত জানাই। এখন 7:30 বাজে, যাব আজকে পিস্তত দাদার মেয়ের অন্নপ্রাশনে, তাই তাড়াতাড়ি স্নান সেরে নিয়ে জামা কাপড় মেলে দিচ্ছি। দেখো, এখন ট্রেনে রয়েছি, যাব কালনা কাটোয়া লাইন। আর এই একই ট্রেনে শেওড়াফুলি থেকে উঠেছে আমার পিস্তত দিদি জামাইবাবু আর তার ছেলে মেয়েরা। আর এই ট্রেনেতেই আমার মা বাবা বোনও যাবে। আর আগের থেকেই আমরা ঠিক করে রেখেছিলাম যে একই ট্রেনে একই কামরায় আমরা সবাই মিলে যাব, কারণ অনেকটা যাওয়া যেতে হবে। আর সবাই মিলে একসাথে গেলে খুব আনন্দ করে পাশাপাশি বসে গল্প করতে করতে যাব, কিন্তু সেটাই হয়ে উঠল না, কারণ ট্রেনে ভীষণ ভিড় ছিল। সকলে যাচ্ছে মায়াপুর। এখন আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যে। কালনা স্টেশনে নেমে আমরা অটো করে এসেছি। আর যেখানে অটো থেকে নামলাম, এসেই দেখলাম সামনে পুলিশ স্টেশন কিংবা পুলিশের অফিস কিছু একটা হবে, এক্স্যাক্ট আমি বুঝতে পারলাম না ওটা কি। তো চলো ভেতরে যাওয়া যাক। এই যে চলে এসেছি আমরা ভেতরে। অনেক দিন পর সবার সাথে দেখা। প্রথমেই বড়দের প্রণামটা সেরে নিলাম। আর অনেকটা পথ এসেছি ভিড়ে, তো ভীষণ খিদেও পেয়ে গেছিলো, তাই আমরা যাচ্ছি এখন লজে, কারণ অন্নপ্রাশনের অনুষ্ঠানটা হচ্ছে লজ থেকে। পাশেই ছিল হাঁটা পথ। দেখো, গেটটা বেলুন দিয়ে খুব সুন্দর করে সাজানো, আর সামনেই পুচকের ছবি দেওয়া রয়েছে। আজকে যার অন্নপ্রাশন, পুচকের নাম ঐশানী। নামটাও খুব ভালো, তাই না? চলো ভিতরে যাওয়া যাক। ভিতরেও বেলুন দিয়ে সাজানো রয়েছে পুরোটা। এবার বসে গেছি টিফিন খেতে। গরম গরম লুচি আর তার সাথে আলুর দম আর রসগোল্লা, জাস্ট ফাটাফাটি। আর গল্পের তো কোনো শেষ নেই। তো খেয়ে নিয়েছি। এবার আমার পিস্তত দাদা বললো পাশেই গঙ্গার ঘাট আছে, যা তোরা একটু ঘুরে আয়। তো আমরা যাচ্ছি একটু গঙ্গার ঘাটে। আর যেতে যেতে আমার মা বাবা অনেকবার এখানে এসেছে। বাবা বলছিল যে পাশের একটা ঘাটেতে নাকি লরিও পার হয়ে যায়, কিছু একটা আছে ওখানে, ওই লঞ্চ টাইপের। তো ওখানে নাকি লরিও পার হয়। দেখার খুব ইচ্ছা ছিল, কিন্তু সময় অত হয়ে ওঠেনি, একদিনের জন্য গেছি। আর এখানে মহিষমর্দানী পুজোও হয়, তার মেলাও চলছিল আর ঠাকুরও ছিল, কিন্তু সেখানে আর যাওয়ার সময় হয়নি। এই যে গঙ্গার ঘাট। আবার ফিরে একবার লজে এলাম, তারপরেই আবার পিসির বাড়িতে আমি যাব, সেখানে গিয়ে আবার শাড়ি পরে রেডি হয়ে আসব। আর এখন চলে এসেছি আমি শাড়ি পরে রেডি হয়ে। তো দেখো, পুচকেকে নিয়ে সবাই মিলে বসেছে পুচকের বসার জায়গাতে। আর এই যে ফটোও তুলেছে আমার ছেলের সাথে, আমার দিদির সব মেয়েরা রয়েছে। আর অনেক দিন পর সবার সাথে দেখা, যে যার মতো গল্পের শেষ হচ্ছে না। এখন চলছে এবার ফটোশ্যুটের পালা। সবাই সবাইকে ডাকছে, যে এই রকম সময় সব সময় তো আর আসে না। এই যে এবার কিছু ফটো তুলেছিলাম মা বাবার সাথে, আমার পিসি, ছোট পিসি, আমরা দুই বোন মায়ের সাথে, আমরা দুই বোন আমার ছেলের সাথে। এখানে আমরা সকলে রয়েছি। অনেক ফটোও তুলেছিলাম আমার দুই পিস্তত দাদা। এবার চলছে গল্পের আসর। আর এখানে গল্পের টপিক হলো, সামনেই ছিল আমার এক পিসির মেয়ের 25তম বিবাহবার্ষিকী। তো সকলে বলছিল এর পরের অনুষ্ঠান হবে তোর বাড়িতে।
এবার পুচকে তার মা বাবার সাথে এখানে ফটোশ্যুট চলছিল ফটোশ্যুটিং। দেখুন বাচ্চাটাকে এবার পায়েস খাওয়ানো হচ্ছে, মুখে ভাত। ওর মুখে ভাত যদিও আগে হয়ে গেছিলো, এর তো একটা নির্দিষ্ট সময় থাকে, ডেট থাকে, তো হয়ে গেছিলো। আজকে ওর অনুষ্ঠানটা হচ্ছিল, যেহেতু আজকে ছুটির দিন ছিল, রবিবার। এবার আমরা যাচ্ছি দুপুরের খাবারের সময় খেতে। তো প্রথমেই ছিল মেনুতে পনির পাসিন্দা, তার সাথে ছিল স্যালাড আর কাসুন্দি। আমার হাজবেন্ড আর বোন পাশাপাশি বসেছে খেতে। এরপর দিল ভাত, তার সাথে গরম ভাতে ঘি আর শাক ভাজা। এরপর ভেজ ডাল আর চিপস, আর এখন দিয়ে দিয়েছে ভেটকি মাছের পাতুরি। সমস্ত খাবারের টেস্টগুলোই খুব ভালো হয়েছিল। এরপর দিয়ে দিয়েছে ফ্রাইড রাইস আর চিকেন কষা। এরপর চাটনি পাঁপড় আর লাল দই। অনেক দিন পর খেলাম লাল দই, আর ছিল পায়েস। এরপর রসগোল্লা, সন্দেশ। আর এখন খাওয়া সেরে আমরা সকলকে আসছি বলে একবারে স্টেশনের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আর যাবার সময় মা বলল যে এখানে পাশাপাশি একটু ঘোরার জায়গা আছে, তো দেখুন আমরা সেখানে এসেছি ঘুরতে। প্রথমেই এসেছি কালনা রাজবাড়িতে। এখানে অন্নপ্রাশনে এসে যে এত ভালো একটা আমাদের ঘোরা হয়ে যাবে সেটা ভাবিনি। মা বলতো অনেকবার যে চল তো ছোটো পিসির বাড়ি নিয়ে যাই, কিন্তু সময় করে উঠতে পারিনি। তো আজকে অন্নপ্রাশনে এসে আমাদের সেই আশাটা আজকে পূর্ণ হয়ে গেল। জায়গাটা অপূর্ব সুন্দর ছিল। আমার ছেলেরও খুব পছন্দ হয়েছিল, কিন্তু আজকে খুব বেশি সময় করে উঠতে পারিনি। 4:40 আমরা ট্রেন ধরবো। আমার দিদি যেহেতু যাবে সিঙ্গুরে, ওকে শেওড়াফুলি নেমে আবার ট্রেন চেঞ্জ করতে হবে, তাই অনেক দেরি হয়ে যাবে বলে আমরা খুব বেশিক্ষণ এখানে থাকতে পারিনি। না হলে দূরে দেখুন একটা মন্দির দেখা যাচ্ছে, ওই মন্দিরটাতে তো আমাদের যাওয়াই হলো না। এটা রাজবাড়ির ভিতরেই ছিল। ওটা কৃষ্ণকান্তের মন্দির বলল, এক ভদ্রমহিলা ছিলেন ওখানে, উনি বললেন। এর ভিতরে ভিডিও করার জন্য 25 টাকা করে টিকিট দিচ্ছিল বাইরে। ফটো তুললে তার জন্য কোনো টাকা নেবে না, কিন্তু ভিডিও করলে 25 টাকা করে টিকিট কাটতে হবে। দেখুন সামনেই ছিল একটা পালকি কোনোদিন দেখিনি, এই ফার্স্ট দেখলাম। এটা হলো রাধাকৃষ্ণের মন্দির। আর এবার চলে যাব 108 মন্দিরে। কিন্তু প্রত্যেকটা মন্দির পুরো ঘুরে দেখা হয়নি। শুনলাম মায়ের মুখে যে প্রত্যেকটা মন্দিরেই নাকি একটা করে আছে কালো শিবলিঙ্গ, আর তার পাশেরটা হচ্ছে সাদা শিবলিঙ্গ। এইভাবেই নাকি পুরো 108 মন্দিরে শিব ঠাকুর আছে। তো যাই হোক, এবার ফেরার যাক। চলে এসেছি আমরা কালনা স্টেশনে, এবার ফেরার পালা। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন। নমস্কার।